আসিফ সামাদ, আপনাকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে আমরা আছি। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসক যারা আছে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, এমনকি এখানে যারা রুগীরা আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে ভর্তি আছে। একের পর এক করে ডেঙ্গু আক্রান্ত রুগীর সংখ্যা কিন্তু প্রতিদিনে বাড়তে শুরু করেছে। তো এখানে যারা চিকিৎসক আছে তারা চেষ্টা করছেন তাদের চিকিৎসা দেওয়ার জন্য। তবে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনে বাড়ছে। যারা চিকিৎসক তারা বলছেন যে তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করছে, তবে যেভাবে বাড়ছে সেভাবে কিন্তু আসলে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা চিকিৎসকরা আছেন তারা চেষ্টা করছেন যে এখানে প্রতিদিন যেভাবে বাড়ছে সেটাই কিন্তু সমস্যায় পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমার পাশে আছেন ডেঙ্গু বিশেষজ্ঞ আছেন। আমরা আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনার সাথে আমরা জানতে চাচ্ছি এখানে অনেকজন ভর্তি আছে, প্রতিদিন কতজন করে ভর্তি হচ্ছে বলে মনে হয়? আমাদের গত 24 ঘন্টায় আমাদের অ্যাডমিশন হয়েছে নতুন 16 জন রুগী। এর মধ্যে 12 জন হচ্ছে আমাদের মেল রুগী, 4 জন হচ্ছে ফিমেল রুগী। অ্যাভারেজ আমাদের ডেঙ্গু ওয়ার্ডে 35টি বেড আছে। 35টি বেডের মধ্যে আমাদের দেখা যায় ফ্লোরিং সব অ্যাভারেজ আমাদের 40 জনের মতো রুগী ভর্তি থাকেন। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছু তুলনামূলক রুগী কমছে বলে আমাদের ধারণা। অনেক ধন্যবাদ। চিকিৎসক যেমনটা জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের, তিনি বলছেন যেভাবে কিছুদিন আগেও কিন্তু আসলে ডেঙ্গুর রোগী বেড়েছে, তবে কিছুটা কমেছে, তবে যেভাবে কমার কথা সেভাবে এখনো পর্যন্ত কমেনি বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সিলেটে, সেখানে আছে নাজের। আমরা সরাসরি যাব নাজেদের কাছে, জানবো ডেঙ্গুর বর্তমান অবস্থা সিলেটে কেমন। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন আপনার চট্টগ্রামের কথা, সিলেটের কথা যদি বলি, সিলেটে কিন্তু ডেঙ্গুতে গতকাল একজনের মৃত্যু হয়েছে। এটি হচ্ছে সিলেট বিভাগে ডেঙ্গুতে প্রথম মৃত্যু। 54 বছর বয়সী ব্যক্তিটি আসলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং তার বাড়ি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জে। তবে এটি যেহেতু সিলেটের প্রথম মৃত্যু, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। তারা যেমনটি বলছেন সিলেটের ডেঙ্গু নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি সিলেটের প্রথম রোগী। এখন পর্যন্ত কিন্তু সিলেটের বিভিন্ন হাসপাতালে মাত্র 5 জন রোগী আসলে ডেঙ্গু নিয়ে ভর্তি রয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। এবং এখন পর্যন্ত আসলে এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেটের বিভিন্ন বিভাগে আসলে 111 জন রোগী ভর্তি চিকিৎসা নিয়েছেন এবং ডেঙ্গু শনাক্ত হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে চিকিৎসক এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। তারা যেমনটি বলেছেন তারা কিন্তু ডেঙ্গু নিয়ে প্রস্তুতি রেখেছেন এবং তারা ইতিমধ্যেই চিকিৎসক এবং নার্সদের আসলে চিকিৎসা সেবা কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় যে ট্রেনিং সেটি আসলে দিচ্ছেন এবং এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে ডেঙ্গুর পরিস্থিতির সর্বশেষ খবর। জি, ধন্যবাদ নাজাত আপনাকে।